This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখবো এই মুহূর্তের একটা চাঞ্চল্যকর খবরে, কারণ সরকারি আবাসন থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধার হলো। সল্টলেকের এফএফ ব্লকের সেচ আবাসনে চাঞ্চল্য ছড়িয়েছে। কথা বলবো আমাদের সহকর্মী রঞ্জিত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, কি আপডেট রয়েছে? ফেয়ার এন্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দেখুন অনিপা, সরকারি আবাসনের নিচ থেকে বিশ্ববিদ্যালয়ের আইনি বিভাগের ছাত্রের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য এবং রহস্য, যেটি পুলিশ সূত্র মারফত খবর যে দক্ষিণ বিধাননগর থানা এলাকার সল্টলেকের এফএফ ব্লকে সেচ আবাসনের বহুতলের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এই যুবককে স্থানীয়রা। পরবর্তীকালে পুলিশকে খবর দেয়, পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠাবে এবং ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরে বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। তবে মৃতের নাম হচ্ছে গৌরব দত্ত। তিনি নিউ টাউনের বিশ্ববিদ্যালয় আইনি বিভাগের, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনি বিভাগের ছাত্র। তদন্তে নেমে পুলিশ যেটা জানতে পেরেছে, প্রাথমিকভাবে পুলিশ যেটা জানতে পেরেছে যে বন্ধুদের সঙ্গে সেই বিশ্ববিদ্যালয় অর্থাৎ নিউ টাউনের বেসরকারি বিশ্ববিদ্যালয় এই গৌরব দত্তের সঙ্গে ঝামেলা হয় এবং পরবর্তী ক্ষেত্রে তিনি বাড়িতে আসেন। সেই কারণে কি আত্মহননের পথ বেছে নিলেন, এর পেছনে নাকি অন্য কোনো রহস্য রয়েছে, সমস্ত ঘটনার তদন্তে নেমেছেন দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। তবে দেহটিকে ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অর্থাৎ অটোপসি রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। সম্পূর্ণ ঘটনার তদন্তে নেমেছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। একেবারে ধন্যবাদ তোমায় রঞ্জিত। পাশাপাশি আরো একটা মর্মান্তিক খবর, কারণ জলপাইগুড়ির গাজলডোবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো 4 জনের। ওভারহেডের তার থেকে হুকিং করতে গিয়ে এই বিপত্তি। শোকের ছায়া রাজগঞ্জের টাকিমারি ধূপগুড়ি বস্তিতে। হুকিং করে পাশের বাড়ির জমিতে, পাশের জমির মধ্যে বিদ্যুতের বেড়াতে বিদ্যুৎ সংযোগ করতে গেছিলেন পরেশ দাস, আর সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো একটি গরুর। গরুটিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন পরেশ দাসের ছেলে মিঠুন। ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন পরেশ দাস। একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হন আরো 2 জন। এক শিশু সহ মৃত্যু হয়েছে মোট 4 জনের। দেহ উদ্ধার করে শিলিগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এই ঘটনায় বিদ্যুৎ দপ্তরের কোনো গাফিলতি নেই, হুকিং করতে গিয়ে এই বিপত্তি, জানিয়েছে বিদ্যুৎ দপ্তর। ওখানে গরুকে কারেন্টে শর্ট হয়েছিল। গরুটাকে বাঁচাতে গিয়ে বাড়ির যে কর্তা পরেশ দাস, উনি কারেন্টে শক হয়। ওনাকে বাঁচাতে গিয়ে ওনার ফ্যামিলির আরও 3 জন, ওনার মিসেস, ওনার বড় ছেলে আর একটা ছোট ভাগনা ছিল, এই 4 জনই ঘটনা।